আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে সমাজকর্ম তৃতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। পরীক্ষা 2024 অনুষ্ঠিত হবে 22 এপ্রিল 2026। ইনশাআল্লাহ পরিকল্পিত প্রস্তুতি সফলতার পথ, রকিবুল 24 পাবলিকেশন। অবশ্যই তোমরা সাজেশনগুলো পড়ে যাবা, এখান থেকে 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমার সাজেশনটি পড়ার জন্য বলবা। তো যেমন কথা তেমন কাজ। প্রথমে সমাজকর্ম তৃতীয় পত্রের খ বিভাগের টপ 15 সাজেশন। 1 নম্বরটি দেখো, কার্যকর উত্তম পরিকল্পনার পূর্বশর্ত কি। 2 নম্বরটি দেখো, বাংলাদেশের সামাজিক নীতির প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বরটি দেখো, বাংলাদেশের নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ কি। 4 নম্বরটি দেখো, হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝায় বা বোঝো। 5 নম্বরটি দেখো, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূল উদ্দেশ্যগুলো বর্ণনা করো। 6 নম্বরটি দেখো, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখো। 7 নম্বরটি দেখো, সামাজিক নিরাপত্তার প্রকারভেদগুলো আলোচনা করো। 8 নম্বরটি দেখো, ব্র্যাকের উদ্দেশ্যগুলো লিখো। 9 নম্বরটি দেখো, পারিবারিক পরিকল্পনা কি। 10 নম্বরে সমন্বয় বলতে কি বুঝো বা বোঝায়। 9 নম্বরটি দেখো, পরিবার পরিকল্পনা কি। 10 নম্বরে সমন্বয় বলতে কি বুঝো, প্রশ্নটা আমি ডাবল লিখেছি ভুল করে। 11 নম্বরটি দেখো, শহর সমাজসেবা কর্মসূচি বলতে কি বুঝো। 12 নম্বরটি দেখো, সামাজিক পরিকল্পনার সংজ্ঞা দাও। 13 নম্বরে সরকারি ও স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ বলতে কি বুঝো। 14 নম্বরটি দেখো, বাংলাদেশের UNFPA এর কার্যক্রম কি কি। 15 নম্বরে বাংলাদেশ প্রবীণ হৈতিসী সংঘের উদ্দেশ্যগুলো লিখো। তো দেখো আমি তোমাদের জন্য সুপার শর্টকাট সাজেশন দিয়ে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6 থেকে 3টি প্রশ্ন আসবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, 2, 3, 4, 5, 6 এই প্রথম 6টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন হুবহু কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি তোমাদের জন্য এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি, 15টি প্রশ্ন পড়ে যাবা। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো তোমাদের জন্য আরো এখানে এক্সট্রা 5টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 5টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব তোমাদের জন্য একটা শর্ট অ্যাড দিয়ে দেই। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ডিগ্রি BA BSS এর সকল বিষয়ের উত্তর সহকারে শর্টকাট সাজেশনের PDF কপি বের করেছে, উত্তর সহকারে PDF কপি, অনলাইন কপি। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সাবজেক্টগুলোর নাম দেখতে পাচ্ছ, একদম শর্টকাট উত্তর সহকারে। তোমরা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো 01744559475। কথা না বলে গ বিভাগের সাজেশনে চলে যাই। 1 নম্বরটি দেখো, টপ 15 গ বিভাগের সাজেশন। 1 নম্বরটি দেখো, সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝো বা কি। বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো বা পরিচয় দাও। দেখো আমি এই প্রশ্নটিতে লিখে দিয়েছি আসবে, সুতরাং বুঝতে পারছো এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আগামীকালকের পরীক্ষায় এই প্রশ্নটি কমন পাবা। 2 নম্বরটি দেখো, গ্রামীণ সমাজসেবা কি বা বলতে কি বুঝো। বাংলাদেশে গ্রামীণ সমাজসেবার কর্মসূচি বর্ণনা করো বা ব্যাখ্যা দাও। লিখে দিয়েছি আসবে। ইনশাআল্লাহ আগামীকালকে এই প্রশ্নটিও কমন পাবা। 3 নম্বরটি দেখো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত সমাজ কল্যাণ কর্মসূচিগুলো লিখো বা আলোচনা করো। 4 নম্বরটি দেখো, উত্তম পরিকল্পনার পূর্বশর্তগুলো আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বরটি দেখো, সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো আলোচনা করো। 6 নম্বরটি দেখো, বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রম সমূহের বিবরণ দাও। 7 নম্বরটি দেখো, 7 নম্বর প্রশ্ন, যুব কল্যাণ কি বা ধারণাটি ব্যাখ্যা করো। যুব কল্যাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি বিবরণ দাও।
লিখে দিয়েছি আসবে, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরটি দেখো, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010-এর উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করো। 9 নম্বরটি দেখো, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অর্থসংস্থানের উৎসগুলো আলোচনা করো। 10 নম্বরটি দেখো, বাংলাদেশের শিশু কল্যাণ কর্মসূচির বিবরণ দাও। 11 নম্বরটি দেখো, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করো। এনজিওর ভূমিকা আলোচনা করো। 12 নম্বরটি দেখো, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর উদ্দেশ্য কার্যক্রম বর্ণনা করো। 13 নম্বরটি দেখো, বাংলাদেশের ইউনেস্কোর কার্যক্রম ও কর্মসূচি আলোচনা করো। 14 নম্বরটি দেখো, সামাজিক নীতি কি, সামাজিক নীতি নির্ধারক সমূহ আলোচনা করো। 15 নম্বরটি দেখো, বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 এর উল্লেখযোগ্য দিকগুলো বর্ণনা করো। দেখো তোমাদের জন্য আমি এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি এবং শর্টকাট সুপার সেশন দিয়েছি। 1 2 3 4 5 6 থেকে 3টি প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তোমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বা। এখান থেকে তোমরা 3টি প্রশ্ন হুবহু কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা 15টি প্রশ্ন পড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য দেখাও এখানে আরো এক্সট্রা 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই 5টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে সাজেশন দিচ্ছি ক বিভাগের উত্তর সহকারে সাজেশন। স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনগুলো দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, পড়াচ্ছি না, যেহেতু সময় কম, লাস্ট সময়ে ভিডিওগুলো তৈরি করতেছি, তাই তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। এই প্রশ্নগুলো তোমরা A to Z মুখস্থ করে নাও এবং তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও ইনশাআল্লাহ। এখান থেকেই তোমরা সব কিছু কমন পাবা। তো তোমাদের জন্য এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু খুব সহজভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখানে দেখো মোট 42টি প্রশ্ন আছে। এই 42টি প্রশ্নের মধ্য থেকে ইনশাআল্লাহ তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন, রয়্যাল এডুকেশন, শিওর A+ ডিগ্রি থার্ড ইয়ারে কিন্তু তোমাদের ইংরেজি থাকবে। সেই ইংরেজি শর্টকাট সাজেশন কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য তৈরি করেছে। মাত্র 8 থেকে 10 দিন পরে ভালো ফলাফল নেই, নো টেনশন, 100% গ্যারান্টি। বাংলা অনুবাদ সহকারে কিন্তু এই বইটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2027, এক্সামিনেশন 2025, তোমাদের শিক্ষাবর্ষ হবে থার্ড ইয়ারে 2022-23। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শিওর A+ যে সাজেশন বইটি অর্ডার করবা। যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবা 01744599475। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যতগুলো সাজেশন বের করেছি সেগুলো কিন্তু উত্তর সহকারে বের করেছি এবং উত্তরগুলো অনেক সহজ ভাষায় তৈরি করা হয়েছে। দেখো, কার্যকর বা উত্তম পরিকল্পনার পূর্বশর্তগুলো কি কি স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরটি দেখতে পাচ্ছ। এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে BA BSS এর সকল সাবজেক্টের উত্তর সহকারে কিন্তু PDF ফাইল তৈরি করেছি। তোমরা যারা PDF ফাইলগুলো ক্রয় করতে চাও, PDF ফাইলগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে SMS করো। দেখো, রচনামূলক প্রশ্নগুলো কিন্তু সহজ ভাষায় সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের 12টি করে পয়েন্ট দেওয়া হয়েছে এবং উপসংহারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাই তোমরা যারা BA এবং BSS এর শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই রকিবুল 24 এর যে PDF ফাইলগুলো আছে উত্তর সহকারে সেগুলো ক্রয় করতে পারো। যারা ক্রয় করতে চাও তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744599475। ইনশাআল্লাহ আগামীকালকের পরীক্ষা তোমাদের ভালো হবে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা।